নারী মানেই কি শুধু অবলা? যুগ যুগ ধরে এমন প্রশ্নের উত্তর খুঁজছে সমাজ। কিন্তু ইসলাম, সে তো নারীর মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। জাহেলিয়াতের যুগে নারীর অবস্থান ছিল করুণ। কন্যা শিশু জন্মালেই জীবন্ত কবর। কিন্তু ইসলাম বলল, নারী সে তো ঘরের আলো, সমাজের গৌরব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং দেখিয়ে দিলেন, নারী মানেই দুর্বল নয়, বরং সম্মান, শক্তি এবং সম্ভাবনার প্রতীক। কন্যা, স্ত্রী, মা প্রত্যেক রূপেই সম্মান। নারী জন্মানো মানেই বোঝা। ইসলাম বলে উল্টো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি 3টি কন্যা সন্তানকে লালন পালন করে, শিক্ষা দেয়, ভালোবাসে, সে জান্নাতে যাবে। আবু দাউদ। কোথায় সেই অন্য সমাজের চোখ রাঙানি, আর কোথায় ইসলামের এই স্বীকৃতি? স্ত্রী মানেই কি নিছক দাম্পত্যের বোঝা? ইসলাম বলে, স্ত্রীকে সম্মান করতে জানো, তাহলে প্রমাণ হবে তুমি কেমন মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গেছেন, সবচেয়ে ভালো মানুষ সেই যে নিজের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে। তিরমিজি। এক কথায় জান্নাত মায়ের পায়ের নিচে। নাসাই। বুখারী শরীফে এসেছে, ইসলাম সেখানে 3বার উচ্চারণ করে বলেছে, মা, মা এবং মা, তারপর বাবা। ইসলাম জানে নারীর স্বাধীনতা মানে শুধু স্লোগান নয়। ইসলাম স্পষ্ট বলেছে, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নর নারীর জন্য আবশ্যক। ইবনে মাজাহ। আজকের তথাকথিত প্রগতিশীল সমাজ যখন এখনো শিক্ষায় লিঙ্গ বৈষম্য করে, তখন ইসলাম 1400 বছর আগে নারীর জ্ঞান অর্জনের অধিকার প্রতিষ্ঠা করেছে। যেখানে এক সময় কন্যাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, ইসলাম সেখানে স্পষ্ট করে বলেছেন, নারীরাও সম্পত্তির অধিকার আছে। সূরা নিসা। কোন নারী চাইলো না, তবু তাকে বিয়ে দেওয়া হবে। ইসলাম বলল, না, একদমই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, কোন কুমারী মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়া উচিত নয়। বুখারী। নারীর সম্মান, মর্যাদা, অধিকার এসব কি শুধুই সবার সেমিনারের বুলি? ইসলাম তো প্রমাণ করে দিয়েই গেছে, সম্মান শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও পাওয়া যায়। শুধু মানতে হবে, বুঝতে হবে, তাহলেই নারী হবে সত্যিকারের সম্মানের প্রতীক।